বাবা, কেমন যেন একটা কাদামাটির গন্ধ আসছে, আপনি কি এটা পাচ্ছেন? আমি ওই ধরনের একটা গন্ধ পাচ্ছি, কিন্তু কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে এটা আপনি বুঝতে পারছেন না? পাশে কাকে বসিয়েছেন? গ্রামের চাষা কৃষক খ্যাত আপনার বড় জামাইয়ের শরীর থেকে আসছে। তাই তো বলি যে গন্ধ কোথা থেকে আসে। এই, তুই আমাদের সঙ্গে কেন খেতে বসেছিস? এই, জামা কাপড় পরিষ্কার করিস না? আহা বাবা, এভাবে বলবেন না, বেচারা এখানে কান্না করে ফেলবে তো। একটুও যদি লজ্জা থাকে, নির্লজ্জ কোথাকার। জুলি, এই জুলি, আরে ভাত দিয়ে বসিয়ে রেখেছিস, তরকারি নিয়ে আয়। বাবা, তাহলে শুরু করি। জুলি, এটা তুই কি করেছিস? বাবার প্লেটে ভালো মাংস দিয়েছিস, তোর হাজবেন্ডের প্লেটে মুরগির রান দিয়েছিস, আর আমার হাজবেন্ডের প্লেটে ছোট্ট এক টুকরা মাংস। যার যেটা প্রাপ্য তাকে সেটাই দেওয়া হয়েছে। খেতে ইচ্ছা করলে খাবে, না হলে উঠে চলে যাবে। মা, তোমার ছোট মেয়ে কিন্তু দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। যেখানে বাবা উপস্থিত, তুমি উপস্থিত, সেখানে সে আমার হাজবেন্ডকে কিভাবে অপমান করে। জুলি তো ঠিক কাজই করেছে। তোর স্বামীর কি এত যোগ্যতা আছে যে তাকে রান দিতে হবে, ভালো ভালো মাংস দিতে হবে? মা, এখানে যোগ্যতার কি আছে? সে তো তোমাদের বাড়ির বড় জামাই, তোমরা তো তাকে সম্মান দিচ্ছই না, অন্তত খাবারটা ভালোভাবে দাও। আপা, আপনি কিন্তু কথাগুলো একদম ঠিক বলছেন না। আমার মতো একজন কোটিপতি জামাইয়ের সাথে আপনার চাষা জামাইয়ের তুলনা করছেন। আহা, তোমরা খাওয়া নিয়ে এত কথা বলো না তো। আর কোথাও কোন গ্রামের কোন খ্যাত জামাই, তাই নিয়ে এত কথার দরকার কি? তুমি খাও না, তুমি খাও। মা, বাবা, এভাবে বাড়িতে ডেকে অপমান না করলেও পারতে। এর থেকে বরং ভালোই ছিল আমরা রাস্তা থেকে চলে যেতাম। বের হয়ে গেলি না কেন? একবার বলা মাত্রই ছোট লোকটাকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলি। খুব তো জামাইকে নিয়ে বড় বড় কথা বলছিস। দেখি কাল সকালে তোর জামাইকে বাজারে পাঠাস, দেখি শ্বশুরবাড়িতে কি কি বাজার করে, কি মুরদ আছে তার। মা, যারা শ্বশুর বাড়িতে ভালো ভালো জিনিস আনতে পারবে তারা আদর যত্ন পাবে, আর যারা আনতে পারবে না তারা আদর যত্ন পাবে না। এটা কেমন কথা? আহা শ্রুতি, তুমি থামো না। আমি গ্রামের চাষা মানুষ, গরিব মানুষ, আমার কোনো রকমের পান্তা ভাত আর কাঁচামরিচ হলেই হয়ে যায়। এসবের কি দরকার ছিল? এই, তুমি চুপ করো। আর কত অপমান সহ্য করবে? চলো এখান থেকে।